পদত্যাগের দাবিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ। কংগ্রেস নেতা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করেছে পুলিশ। বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপালের মতো চক্রান্ত চলছে, অভিযোগ বিজেপির। বাংলাদেশ জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় মার্কিন সেনার মৃত্যু। 10ম রাতের মতো ইরানে বোমা হামলা করেছে আমেরিকা। যুদ্ধবন্ধে নতুন বার্তা আদান প্রদান চলছে, জানালেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। কূটনৈতিক সমাধান চায় আমেরিকা, বলছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউ ইয়র্কে গেলে গ্রেপ্তার হবে না, ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি ইকবাল মাহমুদ অনিক। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে থেকে কংগ্রেস নেতা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করেছে দিল্লি পুলিশ। শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে তারা সহ দলটির বেশ কয়েকজন নেতা সেখানে অবস্থান কর্মসূচি শুরু করেছিলেন। শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে তারা সহ দলটির বেশ কয়েকজন নেতা সেখানে অবস্থান কর্মসূচি শুরু করেছিলেন। বিকেলে দিল্লির লোককল্যাণ মার্গে ওই কর্মসূচি শুরু হয়। সেখান থেকে 4টি দাবি জানায় কংগ্রেস। দাবিগুলো হলো শিক্ষার্থীদের লাঠিপেটা নিয়ে পার্লামেন্টে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি, প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে পার্লামেন্টে আলোচনা, শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং ছাত্রদের কাছে ক্ষমা চাওয়া। কর্মসূচি চলার সময় সামাজিক যোগাযোগের মাধ্যম এক্সে পোস্ট দিয়ে নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগেরও দাবি জানিয়েছিলেন রাহুল। কয়েক ঘন্টা অবস্থান চলার পর দিল্লি পুলিশ রাহুল, প্রিয়াঙ্কা সহ কংগ্রেসের এমপিদের আটক করে। এর আগে পরীক্ষায় অব্যবস্থাপনা ও প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর সোমবার পুলিশের লাঠিচার্জকে নির্মমতা আখ্যা দিয়েছেন ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মঙ্গলবার সংসদের বাইরে সাংবাদিকদের কাছে রাহুল প্রশ্ন তোলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন এতদিন চুপ করে আছেন? পুলিশ শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করেছে, তাদের কাছে মোদী এখনও ক্ষমা চাননি। অন্যদিকে এক্স পোস্টে রাহুল বলেছেন, যদি দেশের তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে সংসদে আলোচনাই না হয় তাহলে সংসদের কাজটা কি? অপরদিকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষার্থীদের দুর্ভোগের দায় নিয়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ করা উচিত। ভারতে সংসদ ভবন অভিযান কর্মসূচিতে সোমবার দিল্লি পুলিশ যেই যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির সিজেপি ধরনা মঞ্চ ভেঙে দিয়েছিল, মঙ্গলবার ভোরে সেখানেই জড়ো হয়েছেন আন্দোলনকারীরা। সিজেপি নেতা অভিজিৎ দীপকে সকালে ধরনা মঞ্চে সংবাদ সম্মেলনে বলেছেন, নতুন করে সংসদ ভবন অভিযানের ডাক দিলে পুলিশ আবার শিক্ষার্থীদের ওপর আক্রমণ করবে, তাদের বদনাম করবে। তারা সে সুযোগ পুলিশকে দিবেন না, এ কারণে তারা ধরনা মঞ্চেই অবস্থান করবেন। এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছেন, ভারতের বিভিন্ন রাজ্যে এই আন্দোলনের পক্ষে ছাত্র সমর্থন আছে। কর্ণাটকের বিজেপি নেতা কে সুধাকর বলেছেন, ভারতে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপালের মতো ঘটনা ঘটানোর চক্রান্ত চলছে, তবে তারা সফল হতে পারবে না। What has happened naturally or artificially in Nepal, countries like Nepal, Sri Lanka, Bangladesh. প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার তাগিদ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সে দেশের সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এই তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী একটি নির্ভুল ও নিরাপদ পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দিয়েছেন। উল্লেখ্য, সোমবার ভারতের সংসদ অভিমুখে হাজার হাজার শিক্ষার্থী মিছিল শুরু করে। এই কারণে দিল্লিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও কাঁদানো গ্যাস ব্যবহার করে। তখন শতাধিক পুলিশ সদস্য সহ 60 জনেরও বেশি বিক্ষোভকারী আহত হন। ভারতের বিরোধী দলগুলোর নেতারা বলছেন, এই ইস্যু তারা কোনোভাবেই চাপা পড়তে দিবেন না। ডেঙ্গু প্রতিরোধে ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে ভারত সরকার।